আমরা শোরাই নিজামের অধীনে যে সমস্ত ওলামা কেরাম এবং তাবলীগের সাথীরা এবং খুলনার সর্বস্তরের মুসলমানেরা তাওহীদি জনতা আমরা এখানে উপস্থিত হয়েছি যেন কোনোভাবেই সন্ত্রাসীরা আমাদের এই মার্কেজে ঢুকতে না পারে। কারণ তারা আবার যদি এখানে আসে এবং আবার আক্রমণ করে তাহলে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমরা চাই না। এই জন্য আমাদের জোরালো দাবি, তাদের যদি সত্যি তাবলীগের কাজ করতে হয় তওবা করে আসুক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ওরা আমাদের সাথে বসুক, আমরা চিন্তা করব। এছাড়া তারা ওইভাবে আসতে পারবে না, এটা আমাদের দাবি। এই মানববন্ধন এই জন্য করতেছে যে সাহাদপন্থীরা তারা আমাদের টঙ্গীতে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। এই হত্যার দায়ভার সম্পূর্ণ তাদের। এই জন্য তাদের কার্যক্রম এই বাংলাদেশে আমরা আর চলতে দিতে চাই না। আপনাদের সহযোগিতা চাই যে এটা তাবলীগ যেহেতু একটা দিনই প্রোগ্রাম, অতএব ওলামা একরাম এই দিন সম্পর্কে বিজ্ঞ, ওলামা একরামদের নেতৃত্বে এই তাবলীগ চলবে। কোনো সাআদপন্থীদের কথায় এই তাবলীগ চলবে না। আমরা তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা এখানে আসছি যে আমাদের খুলনা মারকাজ, তারা আমাদের মুতাওয়াল্লি যারা তারা আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু তারা জোরপূর্বক হলেও তারা এরকম 4 দিন এখানে করে আমাদের জুমার নামাজ তারা আমাদেরকে পড়াতে দেয় না। এই জন্য আমরা এই মারকাজকে ইতাআতি মুক্ত, সাআদপন্থী মুক্ত আমরা দেখতে চাই। আমাদের ওলামাদের উদ্যোগে, শোরাই আলমের উদ্যোগে এবং বাংলাদেশে যত ওলামা ইকরাম আছে সমস্ত ওলামা ইকরামের উদ্যোগে এবং ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি আমরা ওলামায়ে দেওবন্দি আমাদের উদ্যোগে ওরা মুসলমানদেরকে, মুমিনদেরকে হত্যা করেছে। নবীর হাদিসের মধ্যে আসছে সিবাবুল মুসলিমে ফুসুক কিতালুহু কুফরুন। যদি কোনো ব্যক্তি কোনো ইমানদারকে হত্যা করে সে আর মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। কাফেরদের জন্য তো আল্লাহর ঘর না, অতএব ওরা যাতে আল্লাহর ঘরে আর না আসতে পারে, কোনো মার্কাজে ঢুকতে না পারে, এই জন্য আমাদের আজকের মানববন্ধন। আমার যে মাথায় যে আঘাত করছে এবং মাথায় কতটা সেলাই হচ্ছে, ডাক্তার বলছে নিজে যে 8টা সেলাই করছে। এবং তার এই যে টিকিট, আমি যে হসপিটালের টিকিট এই জায়গায় আছে, তারা ই করছে এখানে কেস, ওর সম্মত কেস হয়েছে, এই জন্য সে টিকিট এই যে হসপিটালের। আমার প্রথমে বাঁশ দিয়ে পিটাইছে, আর বাঁশ দিয়ে পিটানোর পরে মাথায় যে কি দিয়ে কোপাইছে না কি করছে সেটা আমার খেয়াল করতে পারি নাই। 8টা সেলাই লাগছে মাথায়। এখন এইবার কিভাবে লাগলো এটা তো আমি বুঝতে পারতেছি না। এই বেকায় মানে 8টা সেলাই, যে 1 ঘন্টার উপরে তাদের সময় লাগছে এই 8টা সেলাই করতে।